শালগ্রাম শিলাটা আসলে একটা ফসিল। ধরে নেওয়া হয় যে ভগবান বিষ্ণু শালগ্রাম শিলার মধ্যে এই ফসিলের রূপ নিয়ে আমাদের কাছে এসেছেন। আচ্ছা। এবং আমরা সেই শালগ্রাম শিলারই এখানে পূজন করি। চিংড়ি মাছ যেমন গরমে পড়লে রিং হয়ে যায়, এও ঠিক তাই সেফলোপড গ্রুপের এটার ওপরে যখন গরম এই লাভাটা পড়েছিল, তো তখন এইটা এরকম রিং এর মতো হয়ে গেছে। এই দেখো, এইখানটা দেখো রূপোর মতো চকচক করছে এই অংশটা, এই যে লম্বা কাঠির মতো, এইটা হচ্ছে রূপোর লেয়ার। এটা রূপো দিয়ে তৈরি, রূপোর লেয়ার পড়ে গেছে এই শিলার মধ্যে। তো এইটাকে বলা হচ্ছে শিব নাভি শিলা। এইটা দেখুন, এটা হচ্ছে কূর্ম শিলা। প্রথমে প্রণাম এবং স্বাগত জানাই আপনাকে আমাদের চ্যানেলে। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাইছি, বিষয়টা হচ্ছে গিয়ে শালগ্রাম শিলা। তো এই শালগ্রাম শিলাকে আমরা নারায়ণ শিলা বলে জানি। তো এই শালগ্রাম শিলা আসলে কি, যেটি প্রত্যহ পূজন হয় ব্রাহ্মণ বাড়িতে, সেই জিনিসটা আসলে কি? শালগ্রাম শিলাটা আসলে একটা ফসিল। শাস্ত্রে একটা কথা পাওয়া যায়, তা হলো বজ্রকীট। লোককথায় পাওয়া যায় যে শালগ্রাম শিলাতে বজ্রকীট নাকি পাথরটাকে কেটে কেটে ওই চক্র তৈরি করছে এবং গরুর পাখি ঠুকরে ঠুকরে নানা আকৃতিতে পাহাড়ের গায়ে গড়িয়ে দিচ্ছে। পাহাড় থেকে গণ্ডকী নদীতে পড়ার সময় তা গোল আকৃতির হয়ে যাচ্ছে। ব্যাপারটা আদপেই তা নয়। বজ্রকীট আসলে হলো একটা বিশেষ ধরনের প্রাণী। প্রাণীকুলকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে এক্সোস্কেলিটন, একটা হচ্ছে এন্ডোস্কেলিটন। এন্ডোস্কেলিটন হচ্ছে যে প্রাণীর কঙ্কাল শরীরের ভেতরে, যেমন বাঘ, সিংহ, গরু, ভেড়া, বানর, মানুষ রয়েছে, তাদেরকে বলা হচ্ছে এন্ডোস্কেলিটন প্রাণী। এখন এক্সোস্কেলিটন হলো শঙ্খ, কাঁকড়া, কচ্ছপ, ঝিনুক, শামুক, গেঁড়ি, চিংড়ি মাছ, কেন্ন অর্থাৎ অ্যামোনাইট প্রাণীটি যেহেতু সেফলোপড পর্বের প্রাণী, তাই সে চিংড়ি মাছ প্রজাতির। অর্থাৎ বজ্রকীট হলো সেই প্রাণী যার শরীরের বাহিরের অংশ শক্ত খোলকে ঢাকা, অর্থাৎ বজ্র মানে হচ্ছে শক্ত। শালগ্রাম শিলার চক্রে ওই প্রাণীর বিভিন্ন প্রজাতির খোলকের গঠনের ইমপ্রেশন বা ছাপ আমরা দেখতে পাই। বহু প্রজাতির মধ্যে মাত্র 51টিকে শালগ্রাম শিলার বিষ্ণু চক্রের স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ফসিলটা পুজো হয় আমাদের ভেতরে হিন্দু ধর্মে, হিন্দুদের মধ্যে। আচ্ছা। ধরে নেওয়া হয় যে ভগবান বিষ্ণু শালগ্রাম শিলার মধ্যে এই ফসিলের রূপ নিয়ে আমাদের কাছে এসেছেন। আচ্ছা। এবং আমরা সেই শালগ্রাম শিলারই এখানে পূজন করি। আচ্ছা। তো এই শালগ্রাম শিলাটার তৈরি হলো কিভাবে? হ্যাঁ, সেটাই। এটার মূল ব্যাপারটা হচ্ছে যে ফসিলটা হচ্ছে অ্যামোনাইট। এই অ্যামোনাইট শিলার এই হচ্ছে ফসিলটা। এই শিলাটার এই রকম জায়গাটাতে মুখটা ছিল, মানে এইভাবে এই প্রাণীটা চলতো। এটা চিংড়ি মাছ প্রজাতির। চিংড়ি মাছ যেমন গরমে পড়লে রিং হয়ে যায়, এও ঠিক তাই সেফলোপড গ্রুপের এটার ওপরে যখন গরম এই লাভাটা পড়েছিল, তো তখন এইটা এরকম রিং এর মতো হয়ে গেছে। এই যে এখানে একটা রিং তৈরি হয়েছে, যেহেতু চিংড়ি মাছ প্রজাতির মাছের উপরে গায়ে গরম কিছু পড়লে পরে বা কিছু একটা সেন্সেশন এলে পরে সে সঙ্গে সঙ্গে রিং আকৃতি নেয়।
তো এখন এই যে চক্রটা, এই চক্রটাকেই আমরা শালগ্রাম শিলা হিসেবে পুজো করি। শুধু এই চক্রটা না, এই চক্রটা ছাড়াও এই চক্রের ইমপ্রেশন, অর্থাৎ এই যে দেখছেন ফসিলের ওপরে থাকা একটা মানে পাথরের ওপরে থাকা চক্রের একটা ছাপ, এই যে ইমপ্রেশনটা, এই ইমপ্রেশনটাকেও আমরা পুজো করে থাকি। এই প্রাণীটা আজ থেকে ৮০ কোটি বছর আগে পৃথিবীতে বেঁচে ছিল। আচ্ছা, এরপরে এই প্রাণীটা আজ থেকে ৫৬ কোটি বছর আগে ঝাড়ে বংশে মারা যায়। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগে, কেউ তাকে মেরে ফেলেনি। তো এই যে মারা গেল কিভাবে, প্রশ্ন উঠতেই পারে। প্রশ্ন এটা হচ্ছে যে এই আজ থেকে ৫৬ কোটি বছর আগে পৃথিবীতে এসেছিল কার্বনিফেরাস যুগ। আচ্ছা, এই কার্বনিফেরাস যুগেতে পৃথিবীতে ভূ আলোড়নের ফলে খনিগুলো ভাগ হচ্ছিল। আচ্ছা, এই যে খনিগুলো যখন ভাগ হচ্ছে, তখন সেই খনির এই চিনির রস ফুটলে যেমন গরম গাদ ওঠে, ওই রকম খনিগুলোর থেকে একটা গাদ উঠেছিল, গরম গাদ। আচ্ছা, যে গাদটা ওই নেপালের কালীগণ্ডকী নদীতে গিয়ে পড়ে, এবং নেপালের কালীগণ্ডকী নদীতে পড়ার পর এই গরম গাদটা পড়তে এই যে প্রাণীগুলো কালীগণ্ডকী নদীর ভেতরে ছিল, তারা সব ঝাড়ে বংশে মারা যায়। আচ্ছা, এই তাদেরই ফসিল হচ্ছে আমার এই শালগ্রাম শিলা। এই প্রাণীটার ফসিলটার মধ্যে এই যে ওপরের এই যে অংশগুলো আমরা দেখছি, এইটাই হচ্ছে সেই গাদ অংশ বা পাথর শিলা অংশ। এই শিলা অংশটা থেকেই কিন্তু আমাদের এই শালগ্রাম শিলার পূজন। মূল গুরুত্ব স্বাভাবিকভাবেই আমাদের এই শিলার পুরো অংশটার উপরেই। কোন কোন শিলার ভেতরে শুধু ইমপ্রেশন আছে, আচ্ছা, আবার কোন কোন শিলার ভেতরে ফসিলটা নিজেও বিদ্যমান আছে। আচ্ছা, মানে কোন শিলার ভিতরে আপনার ফসিলটা নেই, কিন্তু ইমপ্রেশনটা আছে। আচ্ছা, আবার কোন কোন শিলার ভেতরে ইমপ্রেশনটা আছে, মানে শুধু ফসিলটা আছে, ইমপ্রেশনটা তাকে সেখানে দেখা যায় না। আচ্ছা, হ্যাঁ, তো এইরকম ভাবে শিলাগুলো হয়ে রয়েছে। তো এই নদীর স্রোতে বিভিন্ন গতির জোরে এই শিলাগুলো এই রকম বিভিন্ন আকৃতিতে ক্ষয়ে গেছে। আচ্ছা, জলেতে ক্ষয়ে গিয়ে এই রকম এক একটা শিলা আলাদা আলাদা রূপ নিয়ে নিয়েছে। তো এই হচ্ছে শালগ্রাম শিলা। এই যে শিলার এই যে খনিগুলোর ভেতরে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে, এই খনিগুলোর ভেতরে কিন্তু রয়েছে খনিজ পদার্থ কার্বন, ম্যাঙ্গানিজ, মাইকা, তারপরে গোল্ড, সিলভার। হ্যাঁ, এর মধ্যে খনিজ পদার্থ রয়েছে। হ্যাঁ, এর মধ্যে খনিজ পদার্থ রয়েছে। আচ্ছা, এর মধ্যে খনিজ পদার্থ রয়েছে, এর ভেতরে গোল্ড, সিলভার, মাইকা অর্থাৎ অভ্র, হ্যাঁ, সোনা, রূপো, অভ্র, তারপরে তোমার কার্বন, তারপরে ম্যাঙ্গানিজ, এই সমস্ত জিনিস এর ভেতরে বিদ্যমান আছে। আচ্ছা, প্রচুর মিনারেলস এর ভেতরে রয়েছে। কেবলমাত্র এর ভেতরে নেই দুটো জিনিস, যেটা হচ্ছে তোমার পারদ বা মার্কারি, আচ্ছা, আর লেদ বা সীসা। এগুলো তো ক্ষতিকারক। হ্যাঁ, এই দুটো জিনিস একমাত্র এর ভেতরে নেই, বাকি সব আছে এখানে। আচ্ছা, যেটা বিষাক্ত জিনিস সেটা এখানে নেই। তো এই জন্যেই এই বিষবর্জিত পৃথিবীর এক এবং একমাত্র শিলা এই শালগ্রাম শিলা। পৃথিবীতে একমাত্র শালগ্রাম শিলা বিষ বর্জিত শিলা। আচ্ছা, এক এবং একমাত্র, অর্থাৎ এটা টক্সিন লেস স্টোন।
তো আমি একটা প্রশ্ন আপনাকে করছি, প্রশ্নটা হচ্ছে গিয়ে এটা তো একটা ফসিল, হ্যাঁ তো সেই একটা আপনি বলছেন যে একটা পোকা ছিল এটা, হ্যাঁ যে পোকাটা ফসিল হয়ে গিয়ে হ্যাঁ এখন গন্ডকী নদী থেকে এটার ফসিলটা উঠে আসছে, হ্যাঁ কালীগন্ডকী থেকে নেপালে। তো একটা ফসিল কি করে আপনার ভগবানের প্রতিরূপ হতে পারে? হ্যাঁ, সেই জায়গাটাতেই আসছি। আহ, তোমাকে বলি যে এইটা যেহেতু আমরা দেখছি যে এখানে কোনো বিষ ও বর্জিত জিনিস, তো আমরা বিষ্ণুকে ধরে রেখেছি অমৃতের অধিকারী। আচ্ছা, হ্যাঁ, তো যা কিছু অমৃত তার অধিকারী হচ্ছেন বিষ্ণু, আর যা কিছু বিষাক্ত তার অধিপতি হচ্ছেন, যা কিছু বিষ তার অধিপতি হচ্ছেন শিব। আচ্ছা, হ্যাঁ, তো এই শালগ্রাম শিলাটা হচ্ছে অমৃতর সংরক্ষণ। এই শালগ্রাম শিলা আমাদের ঘরে রাখা মানেই এটার একটা আমরা অমৃতের সংরক্ষণ আমরা করছি। একটা ফসিল কি করে অমৃতের সংরক্ষক হতে পারে? সেই উত্তরই তোমাকে দিচ্ছি যে এই যে অমৃতের আরো আমাদের এই পাথরটি ছাড়া, শিলাটি ছাড়া আরো কি কি জিনিসকে আমরা অমৃত বলি? দুধকে অমৃত বলি, দইকে অমৃত বলি, ঘিকে অমৃত বলি, মধুকে অমৃত বলি, আর জলকে অমৃত বলি। এই পাঁচটা জিনিস দিয়েই কিন্তু এর পূজনও হয়। হ্যাঁ, ফলে এর যে পূজন করতে গিয়ে যে এই পাঁচটা জিনিস ব্যবহার হচ্ছে, এই পাঁচটা জিনিস অমৃত একসঙ্গে মিশে পুজো হচ্ছে, তাহলে সেই অমৃতের নির্যাস এখানে বেরোচ্ছে, সেইটাই অমৃত একটা একটা দিক থেকে। আর একটা দিক থেকে হচ্ছে এই স্টোন যেহেতু টক্সিনলেস স্টোন, এই শিলা তা হচ্ছে সেডিমেন্টাল রক। ভূগোলে এটাকে বলে পাললিক শিলা। পাললিক শিলা, আচ্ছা। হ্যাঁ, এই সেডিমেন্টাল রক হওয়ার দরুন এও কিন্তু জলে ক্ষয় হয়। আচ্ছা, একে স্নান করালে এর ক্ষয় হয়, ক্ষয়প্রাপ্ত ঘটে। ফলে এর ভেতর থেকে বেরিয়ে আসা যে মিনারেল এবং ফসিলটা যেখানে আছে তার নির্যাসিত প্রোটিন, এটা কিন্তু নেমে আসে এই শিলার জলের মধ্যে, যেটা স্নান জল, যেটা স্নান জল যেটার মধ্যে। আচ্ছা, এবং এইটা পান করে দেখা যায় আমাদের শরীরের যেমন ইমিউনিটি পাওয়ার বাড়ে, তেমনি আমরা অনেক রোগ থেকে মুক্তি পাই। আচ্ছা, তো সেই হিসেবে আমাদের যে কারণে দেখা যায় যে আমরা বলে থাকি শালগ্রাম শিলার স্নান জল আমরা যখন পান করি তখন আমরা একটা কথা বলি, অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদদক পিত্বা ধারয়ন্তি শিরাম্যহম। আচ্ছা, মানে অকাল মৃত্যু তিনি হরণ করে নেন, টেনে নেন, অকাল মৃত্যু হতে দেন না। অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম, মানে তিনি সর্ব রকমের ব্যাধি অর্থাৎ রোগের বিনাশ করে আসছেন। এই বিষ্ণুর পা ধোয়া জল আমরা এই পান করে আমরা কি করছি না, বাকি অবশেষ যেটা আমার হাতে থাকছে সেটা আমার মাথায় ধারণ করছি। এটার মধ্যে এই মাথায় ধারণ করার মধ্যেও একটা যুক্তি আছে, আচ্ছা, মানে বিজ্ঞান আছে। এই আমাদের বলা হয় এই মাথার ভেতরে সহস্রার থেকে অমৃতের স্খলন হয় ভেতরে গুরুপাদুকা দিয়ে। আচ্ছা, হ্যাঁ, যে অমৃত দ্বারা আমরা নিত্য স্নাত হই। আচ্ছা, হ্যাঁ, তো এই বিষ্ণুর পাদদকের যে অমৃত বিন্দু আমার হাতে লেগে রয়েছে সেটাও আমি শিরে রেখে সেই অমৃত ধারার সঙ্গে তাকে মিলিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে এইটাকে আমরা পূজা করছি কেন, অনেক ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে এটাকে পূজা করার মূল জায়গাটা হচ্ছে আমাদের
এই শালগ্রাম শিলা যে চক্রটা আমরা দেখি, এই চক্রটার কিন্তু এই কেন্দ্রবিন্দুটা দেখতে কিন্তু খানিকটা ওই জলের ঘূর্ণির মতো বা বাতাসের ঝড়ের ঘূর্ণির মতো। ফলে এটাকে আমরা চিন্তা করি যে এটা একটা সৃষ্টি নাভি। আচ্ছা, তো এই সৃষ্টি নাভি হিসেবেও আমরা কিন্তু এটাকে পূজা করি। আরো একটা কারণে আমরা এটাকে পূজা করি যে এই প্রাণীটা প্রাকৃতিক কারণে পৃথিবী ছেড়ে চলে গেছে, এর তো ব্যক্তিগত কোনো দোষ ছিল না। ফলে আমরা এইখানে এর মধ্যে দিয়ে, এর আত্মার মধ্যে দিয়ে পরমাত্মার কাছে সংবাদ পাঠাই ফর প্রিজার্ভেশন অফ লাইফ। আচ্ছা, যে আর তুমি এরকম কাজ করো না, এরকম ভাবে ঝাড়ে বংশের প্রাণ অবলুপ্তি করে দিও না। আচ্ছা, তো এই প্রার্থনাটা আমরা করি, যদিও এই প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আমরা নিজেরা কিন্তু ব্যক্তিগতভাবে কখনোই অহিংস হয়ে উঠতে পারিনি ইন দ্য সেন্স আমরা কিন্তু নিজেরাই অহেতুক বিনা কারণে বহু প্রাণ ধ্বংস করছি এবং বহু প্রাণ নষ্ট করে ফেলছি। এই শিলার মধ্যে থেকে কিন্তু ভিটামিনও যেমন নামে, ভিটামিন নামে না, মিনারেলস যেমন নামে, খনিজ পদার্থ যেমন নামে, প্রোটিনও নামে। তাহলে বৈষ্ণব যারা আছেন তারা কিন্তু এই মাছটার প্রোটিনটা খাচ্ছেন। আচ্ছা, অর্থাৎ আমরা অনেকেই আজকের দিনে কুসংস্কারে আচ্ছন্ন থেকে আমরা বলছি যে মাছ খাবো না, অমুক খাবো না, তমুক খাবো না। এই সংস্কার রাখারও কিন্তু কোনো দরকার নেই। আমরা কিন্তু এটার মধ্যে দিয়ে কিন্তু এই মাছটাও খাচ্ছি, চিংড়ি মাছই খাচ্ছি ধরে রাখুন। আচ্ছা, ফলে এই জায়গাটাতে হচ্ছে মেন জায়গাটা আমাদের এইখানে এই একটা ফিলোসফি কাজ করে, আর যার ফলে একটা আমাদের এই নিজেদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আমরা সাধুদের মধ্যে দেখি এই শালগ্রাম শিলা তারা জলের তাম্রকুণ্ডের ভেতরে বা কমণ্ডলুর ভেতরে ডুবিয়ে রেখে দেন ছোট টুকরো, এবং সেই জল তারা সারাদিন ধরে পান করেন যাতে তার শরীরের ইমিউনিটি পাওয়ার ঠিক থাকে। ফলে এই যে আমাদের একটা অমরত্ব দান করছে, এই অমরত্ব দান করার মধ্যে দিয়েই কিন্তু আমরা এই শিলাটাকে পূজন করছি। আচ্ছা, তা এই যে শালগ্রাম শিলা, তো এর কি কোনো শাস্ত্রজ্ঞ মানে শাস্ত্রোক্ত প্রমাণ পাওয়া যায়? হ্যাঁ, শালগ্রাম শিলার শাস্ত্রোক্ত প্রমাণ আছে। শিলাচক্রাত্মবোধিনীতে লক্ষণ বলা আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে শুরু করে বিভিন্ন পুরাণে আমাদের শালগ্রাম শিলার কথা উল্লেখ আছে এবং তার বিভিন্ন রকম গল্প আছে। ওই তুলসীর অভিশাপ ইত্যাদি, প্রকৃতি বিষ্ণুকে তুলসীর অভিশাপ দিয়েছিলেন এবং সেই অভিশাপ থেকে তিনি এই ফসিলীভবন হয়েছিলেন এবং তারপর থেকে তিনি এইটা পূজিত হয়ে আসছেন। এবং তুলসীর সঙ্গে বিষ্ণুর সম্পর্কটা এখানে যেভাবে ওখানে বলা রয়েছে যে চিরদিন বিষ্ণুর চরণতলে সে থেকেই যাবে। তো এটার মূল ব্যাপারটা হচ্ছে তুলসী শালগ্রাম শিলায় রাখতে হয়, তার কারণ হচ্ছে এই যে ফসিলটাকে তো আমরা অমৃত হিসেবে সংরক্ষণ করছি, তাই এর ভিতরে কোনো ফাঙ্গাল ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণ যাতে না হয়, তুলসী সেইটাকে অ্যান্টিব্যাকটেরিয়াল করে দেবে বলেই এই কারণেই এটাতে তুলসীটাকে রাখতে হয়। আচ্ছা, যাতে কোনো ছত্রাকের আবরণ না ধরে থাকে এতে, তাহলে পরে আবার আমাদের সেই অমৃতটা সংরক্ষণটা ঠিকমতো হবে না। আচ্ছা, তো এই অমৃতের সংরক্ষণের জন্যেই ওই তুলসীর এই শালগ্রাম শিলার মধ্যে বসবাসটা শুরু হয়েছে। কারণ তুলসীর একটা বিরাট বড় আয়ুর্বেদিক গুণই হচ্ছে সে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল পার্টিকেল। আচ্ছা, এই যে শালগ্রাম শিলা, হ্যাঁ, ওই শালগ্রাম শিলা কি সকলে পূজা করতে পারে? শালগ্রাম শিলা পূজন সকলেই করতে পারেন,
কিন্তু যে সমস্ত মানুষ ইনফেকশাস ডিজিজের জিনিস নিয়ে নাড়াঘাটা করেন, ডাক্তার থেকে আরম্ভ করে মেডিকেল বা হেলথ, সরকারি হেলথ ডিপার্টমেন্টের যে কোনো চাকরি, সেখানে যদি ওই রাস্তা পরিষ্কার বা নর্দমা পরিষ্কারের কাজ পর্যন্ত যে কোনো চাকরির সঙ্গে যুক্ত যে কোনো মানুষের এটার স্পর্শ করার অধিকার নেই। তার কারণ হচ্ছে তাদের হাত দিয়ে কোথায় কিভাবে ইনফেকশন লেগে রয়েছে যেটা এসে এখানে বাসা বাঁধলে পরে এটার অমৃতত্ব নষ্ট হবে। সেই কারণেই তাদের হাত দেওয়ার কোনো অধিকার দেওয়া হয়নি। আচ্ছা, তো এটা ছাড়া যারা শুদ্ধাচারে থাকতে পারবেন তারা একে পূজন করতে পারবেন। আর আমার যতদূর ধারণা, মেয়েদের অধিকার দেওয়া হয়নি তার কারণ হচ্ছে যে মেয়েরা তৎকালীন যুগে বাড়ির ভেতরে এই বাথরুম পরিষ্কারের কাজগুলোর ভেতরে মেয়েরা যুক্ত থাকতো বেশি। তো সেই কারণে মেয়েদেরকে ওইটা স্পর্শ করার অধিকার দেওয়া হয়নি। এমনিতে অন্য কোনো কারণ আমার কাছে ধরা পড়েনি যেটা যুক্তিযুক্ত। আচ্ছা আচ্ছা, এবারে বিষয়টা হচ্ছে কি, তো নারায়ণশিলার বিভিন্ন প্রকারভেদ তো আছে। নারায়ণশিলার বিভিন্ন রকম প্রকারভেদ আছে। বিভিন্ন প্রকারভেদ বলতে ওনার যে 1080 রূপ আছে, এই 1080 রূপের প্রত্যেক রূপের আলাদা আলাদা শিলা হয়। আচ্ছা, হ্যাঁ, তার এই শিলার গায়ে শিলার লক্ষণ থাকে, সেই লক্ষণ দেখে আমরা বলি যে এটা এই শিলা। এবং এই যে এই লক্ষণগুলো আমরা জানলাম কোত্থেকে, সেটা যদি বলা হয় তাহলে শিলা চক্রার্থ বোধিনী বলে একটা বই আছে, যেখানে এই লক্ষণগুলো নিয়ে বিশদে আলোচনা করা রয়েছে। আর আরেকটা জিনিস আমি বলি, এই যে গহ্বরটা আসছে কোত্থেকে, ফসিলটাকে যখন পাথর দিয়ে ওই গাদ দিয়ে চাপা হয়ে পাথরে পরিণত হলো, তখন ভেতরে ওই যে মুখটা পচে গিয়ে নষ্ট হয়ে গেল, মুখের কোনো অস্তিত্ব রইল না, ওই মুখের জায়গাটায় একটা ভ্যাকুয়াম তৈরি হয়। আচ্ছা, এর ফলে হয় কি, ওই পাথরের গায়ের ওই ওয়ালটা, ওই জায়গার ওয়ালটা, দেয়ালটা পাতলা হয়ে থাকে। আচ্ছা, ফলে ওই নদীর স্রোতের ধাক্কা ওই জায়গাতে এসে যখন পড়ে, ক্রমশ ওই ধাক্কাটা পড়তে পড়তে ওই জায়গার ঢাকনাটা খুলে যায়, আস্তরণটা খুলে গেলে পরে তখন ওর ভেতরে যখন ক্রমান্বয়ে জলটা ঢুকতে থাকে, ওইখান থেকে ফসিলটা তখন ধুয়ে বেরিয়ে আসে জলেতে। আচ্ছা, হ্যাঁ, যে কারণের জন্যে ওই কালীগণ্ডকের নদীর জলও পান করা শালগ্রাম শিলার চরণামৃত পান করার সমান। আচ্ছা, কালীগণ্ডকের জল পান করা শালগ্রাম শিলা চরণামৃত সমান সমান একদম। ওইটা ধুয়ে বেরিয়ে চলে আসে, গায়ে ওই ফসিলের ইমপ্রেশনটা থেকে যায়। যেখানে ওই ফসিলের ইমপ্রেশনটা থাকছে সেটা একরকম শিলা, যেখানে ফসিলটা সমেত থাকছে সেটা আর এক রকম শিলা। আমার এই হাতের কাছেই যে শিলাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মহাবিষ্ণু সুদর্শন শিলা। বিষ্ণুর ওই অনন্ত নাগের যে অষ্টফনা, এখানে এই 8টা ফনা বিরাজমান আছে। এই অষ্টফনা চিহ্নিত এই শিলাটাকে বলা হচ্ছে মহাবিষ্ণু সুদর্শন শিলা। আচ্ছা, আবার এইখানে দেখুন ফসিলটা আছে, ইমপ্রেশনটাও দেখা যাচ্ছে। এই যে ছোট্ট করে ফসিলটা দেখা যাচ্ছে, খানিকটা ফসিল ভেঙে গেছে, আবার ফসিলটা দেখা যাচ্ছে। এই যে এটা দেখতে কিন্তু খানিকটা চোখের মতো। হ্যাঁ, তাই এই শিলাটার নাম হচ্ছে পুণ্ডরীকাক্ষ। পুণ্ডরীকাক্ষ, হ্যাঁ। আচ্ছা, পুণ্ডরিক কথার অর্থ হচ্ছে পদ্ম। পদ্ম পাপড়ির মতো সুন্দর দেখতে যে চোখ, তাকে বলা হচ্ছে পুণ্ডরীকাক্ষ। আচ্ছা, তো এই শিলাটা কিন্তু এইভাবে এটার নাম হয়েছে পুণ্ডরীকাক্ষ।
এই পুণ্ডরীকাক্ষর পূজা আমরা করি। হ্যাঁ, তো ওই একটা বিশাল মন্ত্রের একটা অংশ আছে, পুণ্ডরীকম স্মরে ধরিম। পুণ্ডরীকম স্মরে ধরিমও যেমন বলা আছে, তেমনি ওদিকে ওই নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতৌপি বা, ওইখানেও বলেছে যে যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্যভ্যন্তর সূচি, অর্থাৎ এখানেও পুণ্ডরীককে প্রণাম করা হচ্ছে এবং বলা হয় সবার শেষে পুণ্ডরীকাক্ষ পুনাতু ইত্যাদি ইত্যাদি। তো এই যে মন্ত্রগুলো, সেগুলো কিন্তু এই দ্বিভুজ পিতবাসসম পুণ্ডরীকের কে কেন্দ্র করেই কিন্তু এই মন্ত্রগুলো তৈরি হয়েছে। আবার যেমন এই একটি শিলা আমরা রয়েছে, আমরা একটা কথায় কথায় বলি যে ত্রাহি মধুসূদন, ইনি হচ্ছেন সেই বিপদের ত্রাণকারী মধুসূদন শিলা। দেখুন এই শিলাটার বিশেষত্ব হচ্ছে এর ভেতরে একটা সুন্দর ছোট্ট উঁচু মতো অংশ আছে এই চক্রটার পেছন দিকে, যেটা পরিষ্কার দেখা যাচ্ছে। এইটাকে বলা হয় গোষ্পদ চিহ্ন। এই গোষ্পদ চিহ্ন এবং মাথাটা ছাতার মতো থাকায় এটাকে বলা হচ্ছে মধুসূদন শিলা। আচ্ছা, আবার আমরা আনন্দ পেতে একটি শিলার কাছে প্রার্থনা করি, সেটা হচ্ছে মাধব শিলা, যেখানে মন্ত্রটা থাকে পরমানন্দ মাধবম। তো সেই মাধব শিলা, এটা দ্বিচক্র মাধব শিলা। এটার রংটা একটু অন্য রকমের দেখতেই পাচ্ছেন। এটা ফেরো শিলা, অর্থাৎ এটাতে আয়রনের ভাব প্রচুর আছে, এটাকে বলা হয় মাধব শিলা। ঠিক সেই রকম আমরা এই যে এই একটা শিলা দেখতে পাচ্ছি, যে শিলাটার ওপরে দেখুন একটা খুব সুন্দর রেখা রয়েছে, যেটা এই যে এইখানে পদ্ম ফুলের পাপড়ির মতো। এই রেখাটিকে দেখে বলা হচ্ছে যে এটা হচ্ছে লক্ষ্মী নৃসিংহ শিলা। আবার আরেকটি শিলার কথা বলি, এই শিলাটার মধ্যে ফসিল কিন্তু অটোমেটিক্যালি বিদ্যমান রয়েছে। বাইরে থেকে দেখা যাচ্ছে ফসিলটা, কিন্তু ফসিলের ইয়েটা দেখা ইমপ্রেশন দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে ভূবরাহ শিলা। এই মাঝখানে যে জিনিসটা উঁচু হয়ে রয়েছে, এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে অরিজিনাল ফসিলটা, এইটা হচ্ছে ভূবরাহ শিলা। ঠিক সেই রকম এই একটা শিলা আছে, দেখুন এটা কিন্তু গোল নয়, চৌকো আকৃতির শিলা। এমনিতে চৌকো আকৃতির শিলা পূজ্য নয়, কিন্তু এই শিলাটির ভেতরে কেশব লক্ষণ থাকায় চৌকো আকৃতির এই শিলাটি দ্বিচক্র কেশব হিসেবে পূজিত হন। আচ্ছা, এই একটি শিলা দেখছি আমরা, এটাকে বলা হয় মহাকালী শিলা। এরকম আরো বিভিন্ন রকম আছেন, যেমন ইনি হচ্ছেন সুদর্শন, ইনি হচ্ছেন দধি বামন। দেখুন ওই ক্যারামেল যুক্ত মিষ্টি দইয়ের মতোই রংটা আছে বলে এটাকে বলা হয় দধি বামন শিলা। এরকম ভাবে ইনি আছেন দামোদর, ইনি আছেন রাধা দামোদর। এই রাধা দামোদর একটু অন্যরকম দেখতে, রাধা দামোদর। ইনি আছেন সন্তান গোপাল, ইনি হচ্ছেন সন্তান গোপাল। এই দেখুন এইখানে একটা নাকের চিহ্ন আছে, এবং এইখানে চোখের চিহ্ন বিদ্যমান, এবং এইটাকে ওই জন্যে, এবং সন্তান গোপাল যেন এই মুখটা দেখে মনে হচ্ছে একটা বাচ্চা ছেলে হাসছে, এটা তার জিহ্বা অংশ।
এই রকম ভাবে বিভিন্ন রকম, এইটা হচ্ছেন যেমন শেষ নাগ, এই তার চক্রের এটাও কি নারায়ণ শিলা? হ্যাঁ, আচ্ছা, এটা শেষ নাগ, এটা হচ্ছে এই যে তার চক্র অংশ, ফসিল অংশ, এটা অরিজিনাল ফসিলটা এখানে রয়েছে, বিদ্যমান আছে। তো এইভাবে যেমন এইটা হচ্ছেন শিবনাভি শিলা, শিবনাভি এই একটা আছে। আর একটা দেখাই আপনাদের, এই দেখো এইখানটা দেখো রূপোর মতো চকচক করছে এই অংশটা, এই যে লম্বা কাঠির মতো, এইটা হচ্ছে রূপোর লেয়ার, এটা রূপো দিয়ে তৈরি, রূপোর লেয়ার পড়ে গেছে এই শিলার মধ্যে। তো এইটাকে বলা হচ্ছে শিবনাভি শিলা। এইটা দেখুন, এটা হচ্ছে কূর্ম শিলা, কচ্ছপের গলার প্যাঁচটা এখানে রয়েছে। এরপরে এটাকে এরম ভাবে রাখলে পরে দেখা যায় এই লেজের অংশ, এই দুটো পায়ের অংশ, এই সামনের পায়ের অংশ, এইটা মুখ, এইটা হচ্ছে মুখ, এই দিয়ে হচ্ছে কূর্মশিলা। এই একটা আছে দেখুন দ্বিচক্র দ্বিদার, এই দুদিক দিয়েই দেখা যাচ্ছে, এই চক্র দেখা যাচ্ছে এখানে, এটাকে বলা হচ্ছে পুরুষোত্তম শিলা। ঠিক সেই রকম এইখানে দ্বিদার চার চক্র, এর ভেতরে আছে চক্র, চক্রগুলো খুব ছোট আকারের, এখানে দেখানোর একটু অসুবিধা হচ্ছে যে কারণের জন্য হচ্ছে না। তো এটাকে বলে লক্ষ্মী জনার্দন শিলা। এইটা একটা আছে, এটাকে বলা হয় বিষ্ণু পঞ্জর শিলা। এইটা হচ্ছে বান বিক্ষত পঞ্জর, এই যে এইখানে ছিদ্রটা, এটাকে বলা হয় বান দ্বারা বিক্ষত পঞ্জর। অর্থাৎ এই বিষ্ণু আমাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য নিজের বক্ষে বানবিদ্ধ থেকেও আমাদের উদ্ধারে রত, তাই এটাকে বলা হচ্ছে বিষ্ণু পঞ্জর শিলা। এটাও একটু লালচে প্যাটার্নের দেখতে ফসিলটা, এটাও ফেরো শিলা। আরেকটি ফেরো শিলা দেখাই, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে নৃসিংহ সুদর্শন শিলা। এর এই যে সিংহের জিভ আর সুদর্শনের এই চক্রের এই অংশ, আর এই হচ্ছে সিংহের মুখ অংশ, দেখলেই বোঝা যাচ্ছে এটা নৃসিংহ সুদর্শন শিলা। আমরা তো অনেক রকম শিলা আপনার কাছ থেকে দর্শন করলাম, তো এখন বিষয়টা হচ্ছে এই নারায়ণ শিলা পূজন করলে মানুষের জীবনে কি ফল লাভ হতে পারে? নারায়ণ শিলা পূজন করলে প্রথম কথাই হচ্ছে, এটা যেহেতু অমৃতের সংরক্ষণ, এটা পূজনের মধ্যে দিয়ে আমাদের শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে সবকিছুই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থ থাকলেই আমি কর্মক্ষম থাকবো, কর্মক্ষম থাকলেই আমার রোজগার বাড়বে, আমি সুন্দর জীবন, সুন্দর সমাজ একটা দেখতে পাবো। এটাই হচ্ছে নারায়ণ পূজা করার মূল উদ্দেশ্য। আর একটা জিনিস কি, আমরা তো যেমন অমৃত নিয়েও রয়েছি, সেই সঙ্গে সঙ্গে আমরা তো বিষ নিয়েও রয়েছি। তো আমাদের ওই যে শরীরে যে বিষাক্ত জিনিসগুলো শরীরে ঢোকে, সেই বিষকে ডাইলিউট করে দেবার জন্যও কিছুটা অমৃতের আমাদের শরীরে ঢোকানোর প্রয়োজন আছে। সেই কারণেও আমাদের কিন্তু নারায়ণ শিলা পূজনের দরকার আছে। এছাড়াও আজকের দিনে বহু মানুষ ওই জ্যোতিষ তত্ত্ব অনুযায়ী বিভিন্ন যে গ্রহের দোষ বহন করছেন, এই গ্রহের দোষ কাটাতেও আমাদের বিশেষ কিছু শিলা পূজনের প্রয়োজন আছে। হ্যাঁ, নারায়ণ শিলা পূজা করলে গ্রহদোষ কাটে। সেটা আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম, সেইটা দর্শক দেখে নিলে পরে সেখান থেকেও সেই উপকারগুলো তারা পেতে পারবেন। এটা বলতে চাইবো, যদি কখনো সম্ভব হয়, সুযোগ হয়, তো ওই নবগ্রহ দোষে শালগ্রাম শিলাগুলোকে কিভাবে পূজন করলে আমরা
সেই দোষ মুক্ত হতে পারে। আচ্ছা, নবগ্রহ বা হচ্ছে দোষ থাকলে শালগ্রাম শিলা পূজন করলে দোষ কিভাবে কাটবে? হ্যাঁ, তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আগামী একটি এপিসোড এই নবগ্রহ দোষ কাটাতে নারায়ণ শিলার পূজন এই বিষয়ের উপরটি নিয়ে আসবো আমরা। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে আপনারা অতি সহজেই এবং খুব তাড়াতাড়ি আমরা ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। আর আমরা গত একটি এপিসোডে এই নারায়ণ শিলা নিয়ে আলোচনা করেছিলাম। আধ্যাত্মিক উপায় রোগ মুক্তি বলে আমাদের একটি ভিডিও আমরা পাবলিশ করেছিলাম। তো তাতে কিন্তু এই নারায়ণ শিলা নিয়ে বিভিন্ন বিষয় আরো বিস্তারিত তুলে ধরা হয়েছে। তো আমরা চেষ্টা করব আগামীতে এই নারায়ণ শিলার উপরে আরো বিভিন্ন এপিসোড আপনাদেরকে উপহার দেওয়ার। তো সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন। আর আমরা গত ভিডিওর যে লিঙ্কটি সেটি কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আই বাটনে ক্লিক করলেও আপনারা কিন্তু ভিডিওটি দেখতে পাবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিওতে। নমস্কার।